হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো এখন ৮টা বাজে। তো সকালবেলা অনেক আগেই উঠেছি। মেয়ের স্কুল থাকে, তো ওকে ৮টায় বেরোতে হয়। তো তার আগে আমাকে উঠে ওকে রেডি করিয়ে দিতে হয়, ওকে টিফিন তৈরি করে দিতে হয়। তো স্কুলে চলে গেছে ও। আমার মেয়ে বেরিয়ে যেতে এখন আমি উপরে উঠে চলে আসলাম। তো আগে বিছানাগুলো পরিষ্কার করে নেব। সকালবেলা আগে বাসি বিছানা, বাসি ঘর না ঝাঁট দিলে না কেমন একটা লাগে। তো আমি এগুলো সকালেই একদম করে ফেলি, এগুলো বেলার জন্য ফেলে রাখি না। বেলাতে আরও কাজ থাকে অন্য, তো সেগুলো করতে হয়। আর একা হাতে করতে গেলে না সব কিছু একটু টাইমের মধ্যে করলে কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায়। আর এখন শীতকালে ছোটোবেলা, তো সময়ের সঙ্গে না একদমই পেরে উঠি না। তবু যতটা সম্ভব তাড়াতাড়ি করার চেষ্টা করি, কিন্তু সেই দেরিই হয়ে যায়। তো কী আর করব। আর এই যে বিড়ালটা দেখছো, এইটা না আমাদের নতুন কেনা হয়েছে। বিড়ালটা অনেক শখ করেই কেনা হয়েছে। তো ওই বিড়ালটা আমার ননদ নিয়ে এসেছে। খুব ভালোবাসে জানো বিড়ালটাকে। আর আমার ননদ যখন ঘুমায় রাতে বিড়ালটাকে সাথে করেই নিয়েই ঘুমায় জানো। ও বিছানার এক সাইডে ঘুমিয়ে থাকে। তো বিড়ালটাও দেখি ওর পায়ের কাছে বেশ শুয়ে থাকে। তো খুব ভালো বিড়ালটা, খুব শান্ত স্বভাবের। আর এখন সারাদিনটা এই আমার শাশুড়ি মার ঘরের বিছানার ওপর শুয়ে থাকবে। সারাদিনই ঘুমায়। সেই সন্ধ্যাবেলা একটু উঠবে, উঠে একটু খাবে, খেয়ে আবার বিছানার ওপর উঠে পড়বে। আর আসলে এত ঠান্ডা পড়েছে তো, আর মার্বেল অনেকটাই ঠান্ডা। তো আমরা মানুষেরাই পা রাখতে পারি না, আর ওরা তো একটা প্রাণী। তো যাই হোক, খুব ভালো বিড়ালটা। এখন দেখো চুপ করে বসে রয়েছে। আমি বিছানাটা ঝাড়ছি, আমি বলছি একটু নাম, কিছুতেই নামছে না। তো আমি এক সাইডে ঝেড়ে নিলাম, ওর জন্য তা দাঁড়িয়ে থাকলে হবে না আমাকে। তো যাই হোক, এইদিকে আমার বিছানাটা পরিষ্কার করা হয়েই গেছে। আর এই ঘরের সাইডে যে একটা ছোট মতন ঘর টাইপের দেখতে পাচ্ছ তো, এটা ঘর নয়, এটা ওই ব্যালকনি টাইপের, কিন্তু এখানে কাঁচ লাগানো আছে বাইরে থেকে ধুলোগুলো যাতে না আসে। আর এদিকে কিছু থাকে না সেরকম। তো তোমাদের একদিন ভিডিওতে দেখিয়ে দেবো কি কি থাকে ওইদিকে। আর এদিকে আমার ঝাঁট দেওয়া হয়ে গেছে। আর এখন ঠান্ডার জন্য তো এই নিচে এই গদিটা পাতা হয়েছে। তো যখন ঠান্ডাটা থাকবে না, তখন আবার এই গদিটাকে তুলে দেওয়া হয়। আসলে এই গদিটা না ঘরে এক্সট্রা হয়ে গেছে, তো কোথায় রাখবে, ওই জন্য এই নিচেই পাতা হয়। তো যাই হোক, এদিকে এই ঘরটা পরিষ্কার করা হয়ে গেল। আর ওইদিকে এখন আমার ঘরে চলে যাব। আর আমার ননদ এখনও ঘুমাচ্ছে, তো ওই জন্য ওর ঘরে আজকে ঝাঁট দেওয়া হলো না সকালবেলা। ওটা বেলার দিকে করে দেবো। এখন আমার রুমে চলে এসেছি। দেখো বিছানাটার কি হাল করে রেখেছে। মানে বিছানাটা সকালবেলা দেখলে না মন খারাপ হয়ে যায়। তো যতক্ষণ না বিছানাটা পরিষ্কার করি মনে হয় যেন ঘরটা একদম অগোছানো, কেমন একটা যেন লাগে। সবসময় পরিষ্কার দেখতে যেন সবারই ভালো লাগে, আমার বলে নয়। নিজের ঘরটা সবসময় পরিষ্কার ঝকঝকে থাকবে। তো যাই হোক, এখন বিছানাটা পরিষ্কার করে নেবো। আর এই কম্বলটা না খুব আমার একটা পছন্দের কম্বল জানো। এই কম্বলটা আমি বিয়ের আগে কিনেছিলাম, তো তখন না ব্যবহার করিনি। তো তারপরে বিয়ে হয়ে গেল, তারপরে আমি এই কম্বলটা নিয়ে এসেছিলাম। তো সেই থেকেই না আমি এই কম্বলটা ব্যবহার করি। আমার মেয়ে, আমি, আমার হাজবেন্ড, তিনজন আর হয় না ঠিকঠাক মতো। আমার মেয়েকে আলাদা কম্বল দেওয়া আছে। আমি আর আমার হাজবেন্ড এই কম্বলটা গায়ে দিই। কিন্তু এই কম্বলটা গায়ে দিলে একটু ঠান্ডা লাগে যখন খুব ঠান্ডা পড়ে। আমার হাজবেন্ড একটা বড় কম্বল কিনেছে, কিন্তু আমি জানো তো ওই কম্বলটা বার করি না। প্রচণ্ড ভারী আর প্রচণ্ডই বড়। আমার গোছাতে খুব অসুবিধা হয়। আর এই কম্বলটা না খুব হালকা, সহজেই হয়ে যায় গোছানো, ওই জন্য। আর এই কম্বলটার ওপর না আমার একটা মায়া আছে জানো। আইবুড়োবেলাকার জিনিস তো, তখন এইটা না আমি আমার নিজের হাত খরচা টাকা জমিয়ে এই কম্বলটা কিনেছিলাম অনেক শখ করে। তো এই কম্বলটার ওপর আমার খুব মায়া আছে। তো যাই হোক, আমি এই জন্য ওই কম্বলটা ব্যবহার করতেও পারি না। আর এখন থেকে তো আমি তোমাদের সব কিছুই বলবো। তো এই কথাটাও ওই জন্য শেয়ার করে দিলাম তোমাদের সাথে। আর কি বলো তো, আমার না বাড়িতে একদম একা সময় কাটে না। মেয়ে স্কুলে চলে যায়, হাজব্যান্ড সেই সকালে বেরিয়ে যায়, আর দুপুরে একবার আসে খেতে, আবার বেরিয়ে যায়, আর সেই রাতে আসে। আর সারাদিন বাড়িতে একাই, একদম সময় কাটে না, সেই বোবার মতন। তো কি করব, ওই জন্য ভাবলাম আমি একটা ইউটিউব চ্যানেল করি, আমার সময় কেটে যাবে। তোমাদের সঙ্গে আমি গল্প করতে পারবো, আমার ডেইলি লাইফস্টাইলগুলো তোমাদের দেখাতে পারবো। তো সারাদিন সংসারে কাজ করার পর সন্ধ্যাবেলা যেটুকুনি সময় পাই, তো এই ভিডিওগুলো করি, সেগুলো এডিট করি। আমি এডিট করাটা অনেক কষ্ট করেই শিখেছি জানো তো। অনেক দিন দেখার পর, অনেক টিউটোরিয়াল দেখার পর তারপরে এডিট করাটা শিখেছি। এখনও ঠিকঠাক মতন শিখতে পারিনি, কিন্তু যেটুকুনি শিখেছি সেইটুকু থেকেই তোমাদের সঙ্গে ভিডিও করে আমি শেয়ার করছি। আর এখন থেকে তো রোজ রোজই আমি তোমাদের ভিডিও দেব, তোমরা আমার সম্পর্কে জানতে পারবে, আমার লাইফস্টাইল তোমরা দেখলে বুঝতে পারবে আস্তে আস্তে। আর এইটা আমার রুম, তোমাদের আগেও বলেছি, আবার আজকেও একবার বলে দিলাম, এইটা আমার রুম। আর আগে যে রুমটা দেখলে ওইটা আমার শ্বশুর শাশুড়ির রুম। আর আমার ননদের রুমটাও তোমাদের দেখিয়েছি। তো আবার পরের দিন যখন ভিডিওতে তোমাদের ওই রুমটা দেখাবো, তো তখন বলে দেবো এইটা আমার ননদের রুম।
তো যাই হোক, আর বালিশের কভারগুলো না ধুয়েছিলাম, তো ওগুলো না শোকায়নি, তো ওই জন্য লাগানো হয়নি, ওগুলো লাগিয়ে দেবো। আর হয়তো তোমরা ভাববে যে বালিশের কভার লাগানো নেই কেন, তো ওই জন্য বলে দিলাম। আর এখন কদিন ধরে না এত মানে দেরি হয়ে যাচ্ছে কাজ করতে, তো সেই রান্নার পরে কাপড় ধোয়া হয়, তো সেই কাপড়গুলো না শোকায় না, পরের দিন আবার রোদে দিতে হয়, তো ওই জন্য লাগানো হয়নি বালিশের কভারগুলো। তো লাগিয়ে দেবো, কেমন একটা যেন লাগছে, আমার নিজেরই কেমন খারাপ লাগছে। তো যাই হোক, এদিকে বিছানাটা পরিষ্কার করা হয়ে গেল, এবার নিচটা ঝাঁট দিয়ে নেব। আর এইদিকে খাটের পাশে এই যে স্টিলের একটুখানি বাড়ানো মতন দেখতে পাচ্ছ তো, আসলে কি বলো তো, এই খাটটা তো আমার হাজব্যান্ডের বিয়ের আগে বানানো, তো আমার হাজব্যান্ড একাই তখন শুতো। তারপরে যখন বিয়ের পর আমি শুতাম তখন দুজনার বেশ হয়েই যেত, তারপর আমার মেয়ে হয়ে যাওয়ার পর তো বিছানাটা না ঠিকঠাক জায়গা হতো না, তো ওই জন্য ওইরকমভাবে বাড়িয়ে নেওয়া হয়েছে। তো খাট কিনবো কিনবো করে আর কেনা হয় না। আর কি বলো তো, এইভাবে চলে যাচ্ছে বলে না আর কোনো সমস্যা হয় না, তো ওই জন্য আর কিনিও না। তো পরে একটা কেনার ইচ্ছা আছে, তো জানি না সেটা কবে কিনবো। তো যাই হোক, এইভাবে চলে যাচ্ছে। আর এই খাটটা তো আমার হাজব্যান্ডের একান্তভাবে খুব পছন্দের, মানে বিয়ের আগেই ও শখ করে করেছিল। তো যাই হোক, এই জন্য আরও চেঞ্জ করা হয় না। আর আমাদের রুমের কালারের সাথে খাটটার কালার একদম ম্যাচিং করেই করা, তো সেই হিসাবেই আরও চেঞ্জ করে না। ওর একটা খুব ভালো লাগার কালার, মানে হলুদ কালারটা তো আমার হাজব্যান্ডের খুব প্রিয় কালার, তো আমাদের রুমের কালারটাও কিন্তু হলুদ, আর লাইট হলুদ আর ডিপ হলুদ আর অরেঞ্জের কম্বিনেশনে। আর আমার শাশুড়ি মায়ের রুমটা তো দেখেছো, হালকা ব্লু, আর আমার ননদের রুমটাও হালকা ব্লু। যার যার রুমে তার তার পছন্দের মতন কালারগুলো করা। আর এই ঘরটা তো আমাদের বিয়ের আগেই করা হয়েছে। এর আগে আমার হাজব্যান্ডের একটা পুরনো বাড়ি আছে, তো ওরা ওখানেই থাকতো। আর বিয়ে 3-4 বছর আগে এই বাড়িটা নতুন করা হয়েছে। তো এখন বাড়িটার বয়স বেশি দিন হলো না, 15 বছর মতন হবে। আমাদের বিয়ে হয়েছে এই 10 বছর এখনও কমপ্লিট হয়নি, এই বছর হলে 10 বছর কমপ্লিট হবে। তো রুমগুলো তো সব পরিষ্কার করা হয়েই গেছে, আর এখন এই বারান্দাটা পরিষ্কার করে নেব। আর এই বারান্দার ডান দিকে একটা রুমের হালকা করে দরজা দেখতে পাচ্ছ তো, এইটাই আমার ননদের ঘর। আর এই বারান্দাটাতে সেভাবে কিছু নেই, এই সোফাটা আছে আর এইদিকে একটা কম্পিউটার রয়েছে আর একটা টিভি রয়েছে, তো এটাও তোমাদের একদিন দেখিয়ে দেবো। আর এই সোফাতে বসে আমার শাশুড়ি মা এখন কোরআন শরীফ পড়ছে। আর সকালের দিকে তো এই বিড়ালটার জন্য আরও নিচে পড়ে না, ওই চারিদিকে দৌড়াদৌড়ি করে, তো না হলে এই নিচেতেই পড়তো আগে। তো এখন কদিন ধরে এই সোফাতে বসেই কোরআন শরীফটা পড়ছে। তো যাই হোক, তোমরা তো বুঝতেই পেরেছো আমার ভিডিও দেখে যে আমি মুসলিম হাউসওয়াইফ, কিন্তু আমি তো ক্যামেরার সামনে এসে আমার মুখটা তো দেখাই না, মুখটা ঢেকেই তো ভিডিও করি, তাতেও অনেক লোকের অনেক রকম সমস্যা। তো যাই হোক, অত সমস্যা, সবার সমস্যা নিয়ে চলতে গেলে তো আর হবে না। আমার এটা পছন্দ, আমি এটা করব। তো আমার হাজব্যান্ড যখন আমাকে কিছু বলে না, তো আমি অত কাউকে কেয়ার করি না। তো যাই হোক, এদিকে আমার ঝাঁট দেওয়া হয়ে গেছে, এখন আবার চলে এসেছি, চাটা বসিয়ে দিলাম, অনেকটাই দেরি হয়ে গেছে। আমার হাজব্যান্ডও বাজার থেকে চলে এসেছে, শ্বশুরমশাইও মেয়েকে দিয়ে চলে এসেছে, তো আমি তাড়াতাড়ি করছি। আর কালকে রাতে তো একটু ছোলা ভিজিয়ে রেখেছিলাম, তো আজকে ছোলাটা মুড়ি দিয়ে দিয়ে দেবো আর চা দিয়ে দেবো। ছোলাটা না সেদ্ধ করবো না, শাশুড়ি মা শ্বশুরমশাই না ছোলা সেদ্ধটা অত পছন্দ করে না, তো কাঁচা ছোলা রাখতে বলে, ওই জন্য। আর আমাদের দুজনের জন্য আবার সিদ্ধ করব, ওই জন্যই কাঁচা ছোলাটাকে ভালো করে জল ঝরিয়ে নিয়ে তারপরে মুড়ি আর একটু অল্প করে তেল দিয়ে মাখিয়ে দিয়ে দেবো। এদিকে পিছন ঘুরে ছোলাটা ধুচ্ছিলাম আর খেয়াল নেই, চাটা ওদিকে জোরে দেওয়া আছে আর ফুটে গেছে, উতলে গেল চাটা। আবার একটু কমিয়ে দিলাম, আস্তে আস্তে চাটা ফুটুক, তাহলে চায়ের কালারটা ভালো হবে। আর এদিকে ছোলাটাও জল ঝরানো হয়েই গেছে, আর এই মুড়ির মধ্যে একটু তেল দিয়ে দিলাম আর ছোলা দিয়ে মাখিয়ে দিয়ে দেবো শ্বশুরমশাইকে আর হাজব্যান্ডকে দিয়ে দেবো। আর আমি আর আমার শাশুড়ি মা একটু পরে খাবো। আমি ঝাঁট দিয়ে হাত ধুয়ে আগে এইগুলো করে দিচ্ছি, এখনও আমি ফ্রেশ হইনি। তো ফ্রেশ হয়ে এসে আবার লিকার চা করব। আমার হাজব্যান্ড আর শ্বশুরমশাই তো দুধ চা খায় সকালে, আর আমি আর আমার শাশুড়ি মা লিকার চা খাই। তো আবার আমি পরে লিকার চা করব, এখন ওদের দুজনকে চাটা আগে করে দিলাম। আর অনেকটাই দেরি হয়ে গেছে, আমার হাজব্যান্ড বেরোবে বলছে, তো তাড়াতাড়ি করে আগে চাটা ছেঁকে দিয়ে আসলাম। আর ননদ বললো চা খাবো না, তো ওই জন্য ননদের জন্য একটু হরলিক্স করে দিচ্ছি। আমার ননদ তো বাড়ি থাকে না, তো আজকে একটা কারণে ছুটি নিয়েছে, তো ওই জন্য বাড়িতেই আছে। অনেক সকালেই তো বেরিয়ে যায়, তো সেই সময় চা খেয়ে যায় না, ওই সিয়াসিড ভেজানো থাকে, তো সিয়াসিড খেয়েই চলে যায়। আর কিছুক্ষণ আগে সিয়াসিডটা খেয়েছে, তো ওই জন্য বললো আরও চা খাবো না। তো আমি ভাবলাম চা খাবে না, তাহলে একটু হরলিক্স করে দিই। তো একটা হরলিক্সের পাতা ছিল, তো ওইটাই করে দিলাম। তারপর এখানে চালটা ধুয়ে ভাতটাও বসিয়ে দিলাম, আর এদিকে মাছটা নিয়ে এসেছে, মাছটা ঢেলে দিলাম। প্লাস্টিকে বেশিক্ষণ মাছ রাখলে বলে মাছের স্বাদটা নাকি অন্যরকম হয়ে যায়। আমি ঠিক জানি না কথাটা কতটুকুনি সত্যি,
ওই লোকের থেকে শোনা কথা এটা। তো তাড়াতাড়ি করে মাছটা ঢেলে দিলাম, আর এদিকে ভাতটাও বসিয়ে দিচ্ছি। ভাতটা বসিয়ে দিয়ে এখন উপরে যাব, গিয়ে মুখটা ধুয়ে আসবো, এসে আবার একটু লিকার চা করবো। তারপর আমি আর আমার শাশুড়ি মা খেয়ে নেবো। এদিকে ভাতটা বসিয়ে দিয়ে গেলে চা খেতে খেতে তাহলে ভাতটা অনেকটাই হয়ে যায়। আমি এটা কিন্তু প্রত্যেক দিনই করি। ওদেরকে জলখাবার তৈরি করে দিই, তারপরে ভাতটা বসিয়ে দিয়ে তারপরে আমি উপরে যাই ফ্রেশ হতে। এদিকে ভাতটা বসিয়ে দিয়ে এখন চলে যাব। আর ভাতটা কিন্তু গ্যাসে করি না, ইন্ডাকশানেই করি। তো যাই হোক, এদিকে আবার চা খেয়ে আবার চলে এসেছি রান্নাঘরে। ওদিকে দেখো কতগুলো বাসন পড়ে রয়েছে, ওগুলো কিন্তু সব রাতের বাসন। এখন কিন্তু সকালবেলা উঠে আমি বাসন ধোয়ার সময় নেই। তো ওই জন্য রান্না করার পর রান্নার বাসন আর রাতে যেগুলো খাওয়া হয় সেই বাসনগুলো একবারে ধুয়ে নেওয়া হয়। সকালবেলা আর কত কিছু করব, তো ওই জন্য বাসনগুলো রেখেই দিই জমিয়ে, একবারে ধুয়ে নিই। আর এদিকে মাছটাও ভালো করে ধুয়ে নিলাম। আজকে অনেকটাই মাছ নিয়ে এসেছে দেখো। আর আমার হাজবেন্ড কিন্তু অতটা মাছ খেতে ভালোবাসে না, চিকেন খেতে খুব ভালোবাসে। আমার মেয়েও খুব চিকেন খেতে ভালোবাসে। তো দেখো আমরা তিনজনাই কিন্তু বেশি ভালোবাসি মাছ খেতে, আমি, আমার শাশুড়ি মা আর শ্বশুরমশাই। তো যাই হোক দেখো অনেকটাই মাছ নিয়ে এসেছে। তো ভাবছি এতটা মাছ রান্না করব কি করব না। তারপরে শাশুড়ি মা বললো যে মাছগুলো রান্না করেই ফেলতে। তো ওই জন্য সব মাছগুলোই রান্না করে ফেলছি। আর এদিকে ভাতটাও প্রায় হয়ে গেছে, আর মাছগুলোই ভেজে নিচ্ছি। অনেকটাই মাছ এনেছে তো এত মাছ ঝোল করব না। আলু, মটরশুঁটি, টমেটো দিয়ে কিছু মাছ রান্না করব আর কিছুটা মাছ ঝোল করব। ওই যে মেয়ের জন্য আলুর তরকারি করতেই হয়, আমাদের বাড়িতে যাই কিছু রান্না হোক না কেন, একটা আলুর তরকারি করতেই হবে আমার মেয়ের জন্য। আর যদি আলু তরকারি না করি তো ডাল রান্না করতেই হবে। তো কদিন ধরে একভাবে ডাল রান্না করছি আর ফেলে দিচ্ছি জানো, কেউ খাচ্ছে না ডাল রান্না। আসলে মাছ মাংস হলে না ডালটা কেউ খেতে চায় না। তো ওই জন্য আমি কদিন ধরে আর ডাল রান্না করছি না। এত ডাল রান্না ফেলে দিয়েছি কদিন, তো ডালটা ওই জন্য বন্ধই রেখেছি। আর ওই জন্য মাছের মধ্যে আজকে আলুই দিয়ে দিলাম। আর এদিকে ভাতটা ফ্যান ঝরাতে দিয়ে দিচ্ছি, ভাতটা হয়ে গেছে। আর কখন থেকে দেখো মাছ ভাজছি, মাছ ভাজা আর শেষ হচ্ছে না। আমি না সব তরকারি না এই কড়াইটাতে কষে নিই, তারপরে সব কিছু স্টিলের গামলায় ঢেলে ওই ইন্ডাকশানে দিই তরকারিগুলো হওয়ার জন্য। গ্যাসে কিন্তু তরকারিগুলো ফোটাই না, শুধু কষে নিই। আর এই কড়াইটাতেই সব তরকারি কষে নিই, একটার পর একটা এরকমভাবেই করি। এখন থেকে তোমরা প্রত্যেক দিনই দেখবে, তবুও আমি আজকে তোমাদের বলে দিলাম। এই কড়াইটা কিন্তু অনেক পুরনো কড়াই, এটা কিন্তু সেই আমার শাশুড়ি মায়ের ব্যবহারের কড়াই। তো এখনও আমিও ব্যবহার করছি, আর অনেক ভারী, এটা লোহার কড়াই জানো তো। তো এই জন্য এতটা কালো। আর আমার মাছ ভাজা তো হয়েই গেছে, আর এখন মশলাটা কষিয়ে নিচ্ছি। এটা আগে প্রথমে মাছের ঝোলটা করে নেব, তারপরে আলু তরকারিটা করব। তারপরে জানো তো আমার শ্বশুরমশাই আবার দেখি এখন সেই পুঁই শাকের মিচিরি নিয়ে এসেছে আর শুটকি মাছ নিয়ে এসেছে। তো এখন শীতকালটা না আমাদের বাড়িতে প্রায় দিনই শুটকি মাছের তরকারি হবে। তোমরা কে কে শুটকি মাছ খাও? আমরা কিন্তু খাই শুটকি মাছ। শুটকি মাছ কিন্তু বেশ ভালো লাগে খেতে। আগে খেতাম না, কিন্তু এখানে বিয়ে হয়ে আসার পর না শুটকি মাছটা এখানেই খাওয়াটা শিখেছি। আর এখন কিন্তু খুবই ভালো লাগে খেতে। আর এদিকে মশলা কষানো হয়ে গেছে, এবার মশলার মধ্যে জলটা দিয়ে দেব। তারপরে একটা স্টিলের গামলায় ঢেলে ওদিকে ইন্ডাকশানে বসিয়ে দেবো। এইভাবে করে নিলে না রান্নাগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর যখন খুব বেশি রান্না থাকে, 4টে 5টা তরকারি একসাথে থাকে, তো আমি এদিকে দুটো গ্যাসে রান্না করি, ওদিকে ইন্ডাকশান আছে, আমার বেশ তাড়াতাড়ি হয়ে যায়, দেরি হয় না। তো এইভাবেই করি আমি। তো এখানে না ঝোলের মধ্যে সব মাছ দিলাম না, 4-5 পিস মাছ রেখে দিয়েছি ওই আলুর ঝোলে দেবো বলে। আর বাকিগুলো সব দিয়ে দিলাম এর মধ্যে। আর মাথাটা দেখো ঝোলের মধ্যে ডুবছেই না। তারপরে এই যে এরকম করে একটু ঘুরিয়ে দিলাম, তারপরে তাও ডুবছে না। তো কি করব, ওই জন্য বসিয়ে দিলাম ইন্ডাকশানে। অত জল দিলে তো মাছের ঝোল হয়ে যাবে না, মাছের নদী হয়ে যাবে। তো ওই জন্য বসিয়েই দিয়েছি, ঠিক ফুটে গেলে ঠিক হয়ে যাবে। তারপরে এখন আবার কড়াইটাকে ধুয়ে নিয়ে এখন আলুর তরকারিটা করব। একটা একটা করে করতে বেশি সময় লাগে না, শুধু তো কষে নেওয়া হয়ে গেলেই তারপরে আবার গামলায় ঢেলে দিয়ে ইন্ডাকশানে তখন সিদ্ধ করে নিই। অতটা দেরি হয় না, হয়ে যায় ঠিকঠাক। দেখো না আজকে রান্না করতে করতে কী সমস্যায় পড়লাম, কারেন্ট চলে গেল। আবার এদিকে গ্যাসটা জ্বালিয়ে দিয়ে মাছের তরকারিটা এদিকে বসিয়ে দিলাম। নাহলে সেই কেমন একটা হয়ে যাবে, কখন এখন কারেন্ট আসবে সে অপেক্ষা করা তো আর যাবে না। আর এদিকে শুটকি মাছের জন্য গরম জল করে শুটকি মাছটা ভালো করে ধুয়ে নিয়ে তারপরে এদিকে আবার পুঁই শাকের মিচড়িটা রান্না করলাম। আর তখন কারেন্ট ছিল না, তো তখন ভিডিও করলে আবার সেই ভিডিওটা ভালো হবে না, ওই জন্য ভিডিওটা করা হয়নি। তারপরে এদিকে আমার সব রান্না হয়ে গেছে, এখন আবার রান্নাঘরটা পরিষ্কার করে নেব। গ্যাসটা ভালো করে মুছে নিলাম, আর দেয়ালগুলো না রোজ একবার করে মুছে নিই। রান্না করার সময় না মশলাগুলো ছিটকে দেয়ালে গিয়ে পড়ে, তো বিচ্ছিরি লাগে আর তেল চিটে মতন হয়ে যায়।
তো ওই জন্য ভালো করে মুছে নিই। আর এখানে বাসনগুলো ধোয়া হয়েছে তো, তো সেই নোংরাগুলো রয়েছে, ওই জন্য ভালো করে একটু মুছে নিলাম। আর নিচটাও ভালো করে মুছে নেবো। তো রান্না শেষ করার পর এবার চলে যাব গোসল করতে। গোসল করে এসে তারপরে ভাত খাবো। তো সকাল থেকে না আজকে কিছু খাওয়া হলো না। সেই সকালে চা খেয়েছি, আর তো সময়ই পেলাম না খাবো। তো যাই হোক, আর খাওয়া তো হলো না। তারপরে গোসল করে এসে এখন আবার সবাইকে খেতে দিয়ে দিয়েছি, আর আমিও এবার খেয়ে নেব। তারপরে খাওয়া দাওয়া করে আবার উপরে চলে গেলাম, একটু রেস্ট নিয়ে আবার বিকালবেলা চলে এসেছি ছাদে মা মেয়ে। আমরা কিন্তু ফ্রি সময়টা এই বিকালবেলা ছাদেতেই আসি, সময় কাটাতে বেশ ভালো লাগে। তো সারাদিন ঘরের মধ্যে তো আর ভালো লাগে না, তো মাঝে মাঝে মনে হয় যে একটু বাইরে যাই। তো বাইরে আর কখন কিভাবে যাব, হাসবেন্ড তো খুব ব্যস্ত, তো সকালবেলা বেরিয়ে যায় সেই দুপুরে আসে, তারপরে আবার সেই দুপুরবেলা বেরিয়ে যায় রাতে আসে। তো কখন আর বেরোবো বাইরে, ওই জন্য মেয়েকে নিয়ে বিকালবেলা একটু ছাদে চলে আসি। আমার মেয়ে ছাদের ওপর খেলা করে, আমি দাঁড়িয়ে থাকি। ওইদিকে রাস্তার ধারেই তো আমাদের বাড়ি, তো ওই রাস্তা দিয়ে অনেক গাড়ি টাড়ি যায়, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি। আর তারপরে সন্ধ্যাবেলা জামা কাপড়গুলো তুলে নিয়ে নিচে নেমে যায়। আর ওকে বলছি বলটা রেখে দে, সেই বলটা নিয়ে খেলছে, দেখো কথা শুনছে না। ছাদের ওপর আবার কেউ বল খেলে। তো যাই হোক, আজকে এইটুকুনিই থাক, আবার পরে তোমাদের অনেক কিছুই দেখাবো। ভিডিওটি কেমন লাগলো জানিও।